জাপানে ক্রমাগত কমছে জনসংখ্যা। এদিকে তথ্য প্রযুক্তিতে আধুনিক এই রাষ্ট্রের প্রয়োজন বিপুল শ্রমশক্তি। এই অবস্থায় আগামী 5 বছরে বাংলাদেশ থেকে অন্তত 1 লাখ শ্রমিক নেবে জাপান। বৃহস্পতিবার টোকিওতে এক সেমিনারের পর প্রধান উপদেষ্টার উপস্থিতিতে জনশক্তি নিয়ে 2টি সমঝোতা সই করেছে দুদেশ। একটি বাংলাদেশের ব্যুরো অব ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং ও কাইকম ড্রিম স্ট্রিটের মধ্যে, অপরটি বিএমইটি ও জাপানের ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোঅপারেটিভস এবং জাপান বাংলা ব্রিজ রিক্রুটিং এজেন্সির মধ্যে। সেমিনারে জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিকি হিরুবুমি বলেন, জাপানে জনসংখ্যা কমে যাওয়ায় বাংলাদেশি শ্রমিকদের সহায়তা প্রয়োজন। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকই 27 বছরের নিচে। তরুণদের জন্য নতুন দরজা খুলে দিতে চায় অন্তর্বর্তী সরকার। Become very exciting because it touches individuals right away. When you build a port, I don't know how it will come to me, how we have benefited, but this is good news. We have a port Japanese are building for us. But when you say you have a job waiting for you, a language waiting for you in Japan, it's immediately become personal. Yes, I can be one of them. এদিকে নিক্কে সম্মেলনের ফাঁকে টোকিওর ইম্পেরিয়াল হোটেলে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গে বৈঠক করেন ডক্টর ইউনূস। এ সময় তাকে জন্মশতবার্ষিকীর অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা। 40 মিনিটের বৈঠকে বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার আকাঙ্ক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসন সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন দু নেতা। সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন জাইকার প্রেসিডেন্ট ডক্টর তানাকা আকিহিকো। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থাকে মহেশখালী মাতারবাড়ি সমন্বিত উন্নয়ন উদ্যোগের প্রতি সহায়তা জোরদার করার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।